আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলবো প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এবং বাচ্চাদেরকে হলিডেতে নিয়ে যাওয়া প্রসঙ্গে। আইন কি বলে, কাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি রয়েছে। A child cannot be taken out of England and Wales without permission from all those who have parental responsibility for the child। অর্থাৎ যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে তাদের অনুমতি ব্যতি রেখে বাচ্চাকে ইংল্যান্ড এবং ওয়েলসের বাইরে নিয়ে যাওয়া যাবে না। যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে, যে বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আমার রয়েছে, আমার অনুমতি ছাড়া নিয়ে যাওয়া যাবে না। ঠিক সেই কথাটা হচ্ছে, যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে তাদের অনুমতি ছাড়া সেই বাচ্চাকে ইংল্যান্ড এবং ওয়েলসের বাইরে নেওয়া যাবে না। মার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অটোমেটিকলি থাকে। জন্ম হলে পরেই মায়ের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকে। এ চাইল্ড mother has automatic parental responsibility. A child father has parental responsibility. Child father এর parental responsibility আছে if কখন বাচ্চার parental responsibility থাকে, if they were married to the mother when the child was born। বাচ্চার জন্মের সময় যদি পিতার বিবাহিত থাকে, তো ওই পিতার আরো কিছু সিচুয়েশন রয়েছে, তাহলে পিতার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে 1 নম্বরে। 2 নম্বরে, যদি বার্থ সার্টিফিকেটে যদি পিতার নাম থাকে তো ওই পিতার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে। একটা হচ্ছে যে বিবাহিত যদি হয় বাচ্চার জন্মের সময়, তাহলে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে। 2 নম্বরে হচ্ছে বার্থ সার্টিফিকেটে যদি বাবার নাম থাকে তাহলে তার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে। 3 নম্বরে হচ্ছে যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এগ্রিমেন্ট হ্যাজ বিন এন্টার্ড উইথ দি মাদার। একটা এগ্রিমেন্ট যদি মাদারের সঙ্গে করা হয় তখনও প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে। 4 নম্বরে হচ্ছে কোর্ট যদি অর্ডার দেয় যে ওই লোকের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে, তাইলেও তার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে। আমরা শুনলাম এই 4 প্রকারের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, এবং যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে তাদের অনুমতির ব্যতি রেখে বাচ্চাকে ইংল্যান্ড এবং ওয়েলসের বাইরে নিয়ে যাওয়া যাবে না। কিছু কিছু ক্ষেত্রে স্টেপ প্যারেন্টেরও থাকে বা অন্যান্য লোকেরও প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকে, হয়তো কোর্ট নির্ধারণ করে দেয়। Only circumstances in which permission to travel is not required, where child lives with a parent pursuant to child arrangement order, which means that parent can take the child out of the jurisdiction for a period of less than 1 month without needing permission। যদি কোনো মাতার পারমিশন লিভস উইথ থাকার পারমিশন থাকে, তাহলে 1 মাসের কম সময়ের জন্য কোনো পারমিশন ছাড়া বাচ্চাকে জুরিডিকশনের বাইরে নেওয়া যাবে। Only circumstances in which permission to travel is not required, permission to travel required দরকার নাই, where child lives with parent pursuant to child arrangement order, which means parent can take the child out of jurisdiction for a period of less than 1 month without needing permission ছাড়া। আর পারমিশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, পারমিশন মাস্ট এক্সিস্ট এট দি টাইম দি চাইল্ড লিভস দি জুরিডিকশন লিভ করার সময় যেত পারমিশন থাকতে হবে। আদারওয়াইজ এটা হবে যদি উইদাউট পারমিশন না নেওয়া হয়, ইফ এ পারসন টেক্স এ চাইল্ড, যদি একটা বাচ্চাকে নিয়ে যায় আউট অফ ইংল্যান্ড এন্ড ওয়েলস উইদাউট নেসেসারি পারমিশন, প্রয়োজনীয় অনুমতি ছাড়া, এটা রংফুল রিমুভাল হবে এবং এটা হাইলি সিরিয়াস ম্যাটার, ব্যাপারে মামলা মোকদ্দমা হতে পারে। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আশা করি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এবং বাচ্চাকে জুরিডিকশনের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে আইনগত অবস্থান কি। আপনারা অবশ্যই নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।